আসসালামু আলাইকুম। যারা এখনো বাইরে আছেন, এদিকে ওদিকে আছেন, সকলেই এই পাক মাহফিলে চলে আসেন। প্রথমে একবার বলেছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল হবার আগেই রাসূলুল্লাহ মক্কার মাটিতে গরিব, অসহায়, দুর্বলদের পাশে দাঁড়াবার জন্য হিলফুল ফুজুল নামীয় এই সংগঠন করেছিলেন। পৃথিবীর মাটিতে অনেক সফল পুরুষ তারা অনেক সংগঠন করে সমাজের কাজ করেছিলেন, কিন্তু আমাদের মনে জাগলো, আমাদের মনে ইচ্ছা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই তৈরি করা সংগঠনটাই আমরা নাম দিয়ে করব। সাথে সাথে বাংলার মাটিতে মুজাদ্দিদুজ জামান, কুতুবুল আলাম, আমিরুশ শরিয়াত, মহিউস সুন্নাত দাদা পীর সাহেব কেবলা তিনি খিদমতে খলক ও তাহফিজে দ্বীনের কাজ দৃঢ়ভাবে করেছিলেন। তেনার সেই মিশনে অসংখ্য আউলিয়ায়ে কেরাম, তেনার খলিফা, তেনারা যোগ দিয়েছিলেন। সেই অঙ্কিত এই সংগঠন, তারই কাজ কাম এখান থেকে ইনশাল্লাহ করা হয়। তো আমি আরো একবার আপনাদের কাছে সবিনয়ে অনুরোধ করছি, যারা এখনো বাইরে আছেন চলে আসেন। অল্প সময়ের মধ্যে হুজুর কেবল আসবেন, রাত 10টার মধ্যে আখিরি দোয়া মোনাজাত হয়ে যাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فيا أيها الحاضرون رحمكم الله، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا আসসালামু আলাইকুম। চাঁদকাঠি বাজারে, চাঁদকাঠি বাজারে। জি 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 জি, চাকলায় আসতে হবে। জি ভাইজান, চাকলায় আসতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা। তাহলে ভাইজান এখন কত আছে? আলি সৈয়দিনা। मेरे आँखों के पुतली में जलवा मोहम्मद का, मेरे दिल की आईना में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचेगा, मदीने की तरफ दौड़ेगा दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना वला आलि सय्यिदिना। गुलामे मोहम्मद हूँ मैं, क्या करूँ को में उनकी गुजारा करूँगा। अजल से पड़ा हो मैं कदमों में उनकी, जुदाई न हरगिज गवारा करूँगा। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना वला आलि सय्यिदिना।
علينا قال الله تعالى في كلام المجيد الفرقان الحميد لن تنالوا البر حتى تنفقوا مما تحبون وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من وليده وولده والناس أجمعين وقال النبي صلى الله عليه وسلم من رغب عن سنتي فليس مني আজকের এই সভার প্রধানতম অতিথি দরবারে ফুরফুরা শরীফ থেকে আগত আওলাদে মুজাদ্দিদুজ্জামান ভাইজান হুজুর কিবলা দিগারে ওলামায়ে হযরতগণ বিশ্বনবী স্মৃতি হিফুল ফুজুল খিদমতে খলকের আজকে সমস্ত ওলামায়ে কেরামগণ তারা এখানে উপস্থিত আছেন বিশেষ করে আমাদের সংগঠনের সভাপতি সাহেব সহ সকল ওলামায়ে কেরাম মঞ্চে বসে আছেন আমার গুরুজন আমার শিক্ষক জনাব মাওলানা আলহাজ আলাউদ্দিন সাহেব উপস্থিত আছেন আর একজন শ্রদ্ধাভাজন এই চাকলা অঞ্চলের ভিতরে দাদা হুজুর পীর কেবলা রহমতে প্রতিষ্ঠিত সংগঠন জমিয়ত উলামায়ে বাংলার জন্য যিনি অনেক কষ্ট করেছেন আমাদের জানাব হাফেজ মাওলানা আব্দুল হাকিম সাহেব হুজুর আমাদের বয়োজ্যেষ্ঠ মানুষ তিনিও এসেছেন আমার সম্মুখে যারা বসে আছেন সকলকে আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম জানাই পদ্মার অন্তরালে আমার আম্মা ও বোনেরা যারা উপস্থিত হয়েছেন আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আল্লাহ পাক এই পবিত্র রাতে আমাদের মতন গোটা কত গুনাহগার বান্দাদেরকে একটি সুন্নতি মাহফিলে একটি সুন্নতি কাজের মাহফিলে বসবার মতন তৌফিক দান করেছেন সকলে বলি আলহামদুলিল্লাহ তারই পরেই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনাকে আল্লাহ পাক এত সম্মানিত করেছেন আর আমাদেরকে সৌভাগ্যবান করেছেন সেই নবীর উম্মত হিসাবে পাঠিয়ে সেই নবীর প্রতি একটু ভক্তি ভরে সকলে জানাই দরুদ ও সালাম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে আমি আমার আলোচনার ভিতরে কোরআন শরীফের একটি আয়াত তেলাওয়াত করেছি লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন এই কোরআন শরীফের আয়াত নাজিল হবার প্রেক্ষাপট অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল ইসলামের জন্য দান দেওয়ার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই আয়াত শরীফটা নাজিল হলেন ওনার কাছে উপস্থিত ছিলেন হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এইটুকু মনে রাখেন এই আয়াতের মানে কি আল্লাহ পাক বললেন যত সময় না তুমি তোমার ভালোবাসার জিনিসকে আল্লাহর রাস্তে দান না করবে তুমি মুমিন হবে না আল্লাহ বললেন কোথায় বলেছেন কোরআন শরীফের 4 পারার প্রথমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ যে আমার সুন্নাতকে ভালোবাসলো সে প্রকৃত অর্থে আমাকে ভালোবাসলো আর যে আমাকে ভালোবাসলো সে জান্নাতে আমার সাথেই থাকবেন জোরে বলেন না সুবহানাল্লাহ সেই নবী আবার বলছেন মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি যে আমার সুন্নাতকে তরক করলো সে আমার উম্মতের কেউ না এটা কিন্তু অনেক বড় কথা তাৎপর্যপূর্ণ অনেক যেমনি সুন্নাতের পায়রুবি করলে রাসূল বলছেন জান্নাতেও আমার সাথেই থাকবে তেমনি খোদ ওই রাসূল বলছেন মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি যদি কিনা রাসূলুল্লাহ সুন্নাতকে কেউ তরফ করে রাসূল বলছেন সে আমার উম্মতের কেউ না আচ্ছা ময়দানে মাশারে আমরা নিজেরা নবীর উম্মত বলে এখানে খুব গাজওয়ারি করছি রাসূলুল্লাহ যদি বলে এটা আমার নয় কোনো লাভ হবে সেদিনটাই আমাদের কোনো লাভ হবে না
যে কথা আলোচনা করছিলাম শুরুতে ফিরে আসি, যে আয়াত নাযিল হলো লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের একটা বড় খেজুরের বাগান আল্লাহর রাসূলকে হাদিয়া করলেন। ইয়া রাসূলুল্লাহ, এটাকে আমি আল্লাহর রাস্তে আপনার জন্য দান করে দিলাম। জোরে বলবেন না? সাহাবায়ে কেরামদের ঈমান কি? কোন আবু তালহা জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যিনি জিহাদের ময়দানে বডিগার্ডের কাজ করেছিলেন। কিতাবের মধ্যে পাওয়া যায় ৮২ খানা তীর হযরত আবু তালহা নিজের সিনা মোবারকে নিয়েছেন। কাফেররা উহুদের ময়দানে মুসলমানদের একটু স্লিপের জন্য, সাহাবায়ে কেরামদের যুদ্ধের পরিকল্পনার একটুখানি স্লিপ হওয়ার জন্য একটা সময় প্রচন্ড ভাবে তারা আক্রমণ করেছিলেন। ওই সময়তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনজুর্ড হয়ে গেছিলেন, হুজুরেরও লেগেছিল। ওই দিনটাতে আবু তালহা নিজের সিনা পেতে পেতে আল্লাহ রাসূলকে রক্ষা করেছিলেন, বুকের ভিতরে ৮২ খানা তীরকে ধারণ করেছিলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? সেই সাহাবাদের কি ঈমান! আবু তালহা হুজুর আল্লাহ রাসূলের আশপাশ দিয়ে ঘুরছেন। আল্লাহ রাসূল, আবু তালহা তুমি তো অন্য কোনোদিন এইভাবে এই করো না, আজকে একবার আমার সামনে চলে যাচ্ছ, একবার আমার পাশে আসছো, একবার এই পাশে, একবার বাম পাশে, একবার পিছনে, কি ব্যাপার? হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু তালহা খেয়াল করছি এই যুদ্ধের ময়দানে কাফেরদের দিক থেকে অনেকগুলো তীর নিক্ষেপ হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু তালহা একটা বার ডাইনে যাই, যদি কিনা ডান দিক থেকে কোনো তীর আসে আমি আবু তালহা আমার সিনাটা পেতে দেব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু তালহা একবার বাম দিকে যাচ্ছিলাম, ইয়া রাসূলুল্লাহ যদি বাম দিক দিয়ে কোনো তীর আসে আমি আমার সিনা মোবারকটা পেতে দেব, ওই তীরটা যেন আপনার না লাগে, আমি আবু তালহা আমার হৃদয়ে আমার বুকেতে এসে লেগে যাক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর পিছনের দিক দিয়ে যখন আমি যাচ্ছি আমি মনে মনে ভাবছি তীরটা হয়তো পিছনের দিক দিয়ে আসবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু তালহা আমার সিনাটা পেতে দেব, ওই তীরটা আমার সিনায় লেগে যাক। ইয়া রাসূলুল্লাহ, যখনই আপনার সামনে গিয়ে দাঁড়াচ্ছি আমি আবু তালহার মনে মনে হচ্ছে আল্লাহর রাসূলকে পিছন করে আমি আবু তালহা দাঁড়াচ্ছি, আল্লাহর রাসূলের সঙ্গে আমার বিয়াদবি হয়ে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ মনে মনে ভাবলাম ময়দানে মাশারে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি আবু তালহা কি জবাব দেব। ইয়া রাসূলুল্লাহ পরে খুলে আবার ভাবলাম আজকের এই দিনে যদি আমি আবু তালহা আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকবে, ইয়া রাসূলুল্লাহ আপনার শরীরে কোনো আঘাত লেগে যায়, ময়দানে মাশারে কিয়ামতের দিনে আমার আল্লাহ পাক যদি আমাকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ আমি আবু তালহা ওই দিনে জবাব দিতে পারবো না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জানমাল কুরবান করা এটাই হলো মুমিনের কাজ। মুমিনের কাজ শুধু মুখে বলা নয় আর শুধু নামাজ পড়া নয়, বুঝতে পারেননি? আল্লাহ পাক সূরা মাউনের ভিতরে একটা জায়গায় বললেন নামাজ পড়ে ওরা জাহান্নামে যাবে। কারা যাবে? ওখানে আল্লাহ বললেন যারা অসহায়দেরকে তাড়িয়ে দেয়, সাহায্য করে না, আল্লাহ বলছে ওই রকম নামাজি নামাজ পড়েও জাহান্নামে যাবে। অনেকে আছেন শুধু নামাজের বড়াই করে, নামাজের বড়াই করে, দানের বেলা ইসলামের জন্য দান দেবার বেলা একদম নাই। আমরা মনে করি আমাদের ঈমান নামাজ আর রোজাতে সীমাবদ্ধ না। ঈমানের ব্যাপারে কোরআন শরীফের প্রথম পারাতেই দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন ওখানে ঘোষণা দিয়েছেন যে যারা গায়েবের প্রতি বিশ্বাস করে, অর্থাৎ আমি আল্লাহ আমাকে না দেখে বিশ্বাস করে এবং আমার দেওয়া রিজিক থেকে দান করে, ওরাই হলো ঈমানদার। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমাদের সংগঠনটা একদিক দিয়ে আল্লাহর রাসূলের প্রতিষ্ঠিত,
অপর দিক দিয়ে রাসূলুল্লাহরই করে যাওয়া সেই কাজের ধারাকে আমরা অব্যাহত রাখতে চাইছি ছোট এলাকার মধ্যে। এই কাজটা ভালো না খারাপ? আমরা আপনাদের কাছে সবসময় তো চাই না, বছরে হয়তো একবার যায়, রমজান শরীফের মাসে একটা বিল যায়, কোরবানির সময় একটা বিল যায়। আর আমরা যে কাজটা করি, একদম যারা যাকাত ফিতরা পানে ওয়ালা ব্যক্তি, অত্যন্ত যারা গরিব, একটু অ্যানালাইসিস করে দেখবেন নিজেরা, আপনার পাড়ায় যে মানুষগুলো এই জিনিসপত্রগুলো পাচ্ছে তারা অত্যন্ত গরিব বলেই তারা পাচ্ছে। আমরা খুঁজে খুঁজে ইমামদের মারফত সেই গ্রামের মানুষদের সাথে আলোচনা করে তারপরে সেখানে সেখানে দিই। বুঝতে পারছেন যে কম্বল দেওয়া হলো কত দাম আপনারা নিশ্চিত জানেন, যে লুঙ্গি দেওয়া হলো তার কত দাম আপনারা জানেন। এইভাবে শুধু এই কাজ নয়, আমরা সারা বছর ধরে আমরা অসহায় মানুষের পাশে 2000, 3000, 10,000 পর্যন্ত আমরা টাকা দিই। যখনই যেখানে অসুস্থ আমাদেরকে বলেছেন, আমরা আমাদের মতো করে চেষ্টা করেছি। আমরা সেই রাসূলুল্লাহর শাফাআত পাওয়ার আশায়, নবী ছাড়া কিছু হবে না, দুনিয়াতে কেউ আপনাকে কিছু করতে পারবে না, সবাই আপনার পর হয়ে যাবে, কিন্তু রাসূল কিন্তু আমার আপনার পর হবে না। আমি আপনি রাসূলকে ভুলে গেছি, রাসূল কিন্তু আমাকে আপনাকে ভুলেননি। ময়দানে মাশারে চারের দিনে যে দিনটাতে মাথার আধা হাত উঁচুতে সূর্যকে নামিয়ে দেওয়া হবে, সূর্যের আরো 11টা মুখ খুলে যাবে, মাটিগুলো সব পুরো তামা হয়ে যাবে, বান্দা মাথার ঘেনুগুলো গাল দিয়া নাক দিয়ে থোবা থোবা হয়ে জমিনে পড়ে যাবে, ঘামে থেকে হাবুডুবু খাবে, জিভগুলো মাটিতে লুটোপুটি খাবে। ওই কঠিন দিনেতেও নবী কিন্তু নিজের স্ত্রী, নিজের সন্তানদের চিন্তা করবেন না। ওই দিন সমস্ত নবীরা নাফসি নাফসি করবেন, আর আমার আপনার নবী ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। উম্মত, আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে, আমার উম্মতের উপায় কি হবে বলতে বলতে আল্লাহর রাসূল মাকামে মাহমুদের নিচে গিয়ে সিজদায় পড়ে অঝর নয়নে কাঁদতে থাকবেন। রাসূলুল্লাহর কান্না দেখে আমার আল্লাহ পাকের হৃদয়টা গলে যাবে। আল্লাহ পাকের তো ময়দানে মাহশারের নাম হবে ইয়া আল্লাহু ইয়া কাহারু, আল্লাহর এত জালালিয়াত হবে ওই দিন, অন্য নবী আলাইহিস সালামরা কেউ আল্লাহ পাকের হিসাবের সামনে যাবার ক্ষমতা রাখবেন না। এত রাগান্বিত আমার আল্লাহ ওই দিন থাকবেন। দুনিয়াতে তো আল্লাহ আমাদেরকে কিছু বললেন না, রহমানুর রহিম আমার আল্লাহ তো দুনিয়াতে হিন্দুকেও যা দিয়েছেন, মুসলিমকেও দিয়েছেন, খ্রিস্টানকেও দিয়েছেন, ইহুদিকেও দিয়েছেন, যে আল্লাহকে সিজদা দেয় তাকেও দেয়, যে আল্লাহর সাথে নাফরমানি করে আল্লাহ তাকেও দেয়, কিন্তু আল্লাহ হিসাব ওই দিন কড়াই গন্ডায় বুঝিয়ে দেবে। সেই দিন যদি আমি আপনি নবী হতে পারি তাহলে আমার আপনার উপকার আছে। ওই দিনটাতে ওই ময়দানে মাশারে মাকামে মাহমুদে গিয়ে ওই কঠিন দিনেতে নবী যখন মাকামে মাহমুদের সিজদায় পড়ে যাবেন আর কাঁদবেন, আল্লাহ পাক আর সহ্য করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই সময় বলবেন, ও আমার পেয়ারা হাবিব, আপনি দুনিয়াতে কাঁদলেন, আপনাকে আমি দুনিয়াতে এতিম করে পাঠালাম। ও আমার পেয়ারা বন্ধু, ও আমার পেয়ারা দোস্ত, আজ ময়দানে মাশারে আজকের দিনেও আপনি কাঁদবেন। আয় আমার হাবিব, আমি আল্লাহ পাক আজকের দিনে আপনার কান্নাকে আমার ভালো লাগে না। আয় আমার হাবিব আপনি মাথা তুলুন, আয় আমার হাবিব আপনি মাথা তুলুন, আপনি কি চান আজকে বলুন। আমি আল্লাহ পাক আপনাকে ওয়াদা করেছিলাম, আমি অচিরে আপনাকে এমন দেবা দেব আপনি খুশি হয়ে যাবেন। ও আমার হাবিব আপনি দুনিয়াতে কিছু চাইলেন না, গুনাহগার উম্মত
উম্মতিদের কথা ভেবে সমস্ত নবীদেরকে আমি আল্লাহ যখন একটি করে কবুলযোগ্য দোয়া দিয়েছিলাম, সকলেই যখন সেই দোয়া চেয়ে নিয়েছিলেন, আমার হাবিব আপনি সেই দোয়া দুনিয়াতে না চেয়ে গুনাহগার উম্মতির জন্য বাঁচিয়ে রেখেছিলেন। ও আমার পেয়ারা হাবিব, আজকে দিনে আপনি আমার কাছে চাওয়ার, আমি আপনার চাওয়াকে পূর্ণ করে দেব। নবী আমার এই সময় বলবেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমার কি চাওয়া, আমার কি পাওয়া? রব্বুল আলামিন আপনি তো জানেন আমি নবী, আমার চিরজন্মের একটাই চাওয়া, আমার উম্মতিদের নাজাত। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক ওই সময় যে সমস্ত বান্দা বান্দীদের ভিতরে যারা যারা পরিমাণ ঈমান থাকবে, আমার রাসূলুল্লাহ সুপারিশের খাতিরে ময়দানে মাশারে আমার রব্বুল আলামিন আল্লাহ পাক আমাদের মতন গুনাহগার উম্মতদেরকে নিষ্কৃতি দিয়ে নাজাত দিয়ে তেনা দয়া রহমতের জান্নাতে পাঠিয়ে দেবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। দয়া রহমতের জান্নাতে যাবার আমাদের ওসিলা তাহলে কে? কথা বলুন, আল্লাহর নবী। ইবাদতের যুদ্ধে কি কেউ জান্নাতে যেতে পারবো না? কখনো কেউ পারেননি। আমি আপনি যত ইবাদত করে যাব, যদি ময়দানে মাশারে আল্লাহ পাক বলে দেয় তোর একটা ইবাদত আমার কবুল হয়নি, কিছু করার নাই। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ যাকে আল্লাহ পাক সাহাবাদের পরে পৃথিবীর মাটিতে সব থেকে বেশি ইলম দান করেছিলেন, ওনার মধ্যে থেকে বেশি ইলম পৃথিবীর মাটিতে সাহাবীদের পরে আল্লাহর কাউকে দান করেননি। সেই মানুষটা কানতে নিজের নাজাতের কথা চিন্তা করে ওনার কাছে যারা থাকতেন তারা বলতেন, হুজুর আপনি এত ইবাদত আমল করেন, তারপরেও আপনি এত কান্নাকাটি কেন করেন? তাই ইমামে আজম আবু হানিফা, হুজুর এসে কি দেখো তো, একটু হুজুর এসে কি দেখেন তো, হুজুর এসে কি দেখেন তো,